আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের আমি রুটি পিঠা এবং গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম। হঠাৎ করেই গরুর মাংস আর রুটি পিঠা খেতে ইচ্ছে হলো। তখন রাত বাজে 9টা, কিন্তু তারপরও আমরা সবাই মিলে রুটি পিঠার বানানো শুরু করে দিলাম। প্রথমে একটি প্যানের ভিতর রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে দিলাম। এর ভিতরে লবণ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর এর ভিতরে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে সেদ্ধ করার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ভিডিওতে দেখানো পদ্ধতিতে গ্লাস দিয়ে ছোট ছোট প্যারা কেটে নেবেন। এটি চাইলে আপনারা সুতো দিয়েও কাটতে পারেন, কিন্তু আমরা সুতো দিয়ে পারি না, সেজন্যই আমরা গ্লাস দিয়ে কেটে নিয়েছি। প্যারাগুলোকে খুব ভালোভাবে বেলে ভেজে নিতে হবে। আর আমরা একে একে খুব ভালোভাবে রুটিগুলো ভেজেও নিয়েছি। আমাদের রুটিগুলো ফুলকো ফুলকো হয়েছে। এরপর রুটির সাথে খাওয়ার জন্য গরুর মাংস প্রিপারেশন করে নিচ্ছি। ফার্স্টে গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদ মরিচ গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ, তেল এবং কারি পাউডার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে আমি কাঁচা ঝালের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। গরুর মাংস ভালোভাবে কষিয়ে একটু বেশি পানি দিয়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে একটু বেশি ঝোল রাখতে হবে, কারণ আমরা এটা রুটি পিঠার সাথে খাবো। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।